তুমি সঠিক জানার পরও যদি তর্ক না করে চুপ করে থাকো, আমি নবীর পক্ষ থেকে তোমার জন্য জান্নাতের শুভ সংবাদ দিলাম। সুবহানাল্লাহ। লা তুফসিদু ফিল আরদ, কারণ জমিন কার? আসমান কার? সবকিছু কার? এগুলার মালিক কে? সাজালেন কে? এগুলাকে ধ্বংস করা, নষ্ট করার অধিকার আমার, আপনার, আমাদের কারো। তো রব বলে যে আমি দুনিয়াতে তোমাদেরকে থাকতে দিয়েছি ভাড়াটিয়া হিসাবে, তোমরা কেউ মালিক নও দুনিয়ার। জমিন দুনিয়াতে থাকতে দিয়েছি আমি, আল্লাহ মালিকানা ভাগ করে দিয়েছি সাময়িক। এটা বড় ভাইয়ের, এটা ছোট ভাইয়ের, এটা অমুকের, এটা অমুকের, যেন সবাই শান্তিতে বসবাস করতে পারো। কিন্তু খবরদার, তোমরা কেউ আসল মালিক নও। সেটার বাস্তব প্রমাণ তুমি দেখেছো তোমার দাদাকে একসময়, যিনি রাজত্ব করেছে তোমার গ্রামে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মাধ্যমে উনি আজকে একা নিতর দেহ কবরে শুয়ে আছে, কবরে শুয়ে আছে। নিস্তব্ধতা চতুর্দিকে, যার এক ডাকে পুরা গ্রাম মহল্লা থরথর করে কাঁপতো, আজকে সেই ব্যক্তি নীরব হয়ে শুয়ে আছে। হাজার এরকম বাস্তবতা তোমরা সচক্ষে দেখেছো, কানে শুনেছো। হে আমার বান্দারা, রব বলে বান্দারে ভাড়াটিয়ার মতো থাক, মালিক বনতে চাইস না, মালিক বনতে চাইস না। আমার জমিনে তোরা ঝগড়া করিস না, অশান্তি করিস না, কারণ আমি আল্লাহর সৃষ্টি ধ্বংস করার, অসুন্দর করার অধিকার আমি আল্লাহ কাউকে দিই নাই। বলেন না সুবহানাল্লাহ। বুদ্ধিমানরা এগুলো বুঝে, আমাদের মতো বোকারা তর্ক করে সময় নষ্ট করে। একটু জোরে বলেন না। আপনার এলাকা সম্পর্কে আপনার জানা আছে, মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, মিলানোর চেষ্টা করবেন। মিললে নিবেন, না মিললে নেওয়ার কোনো দরকার নেই। এই পর্যন্ত ঝগড়া করে কার কি লাভ হয়েছে আপনারা একটু বলেন ভাইয়া। এই চিল্লা চিল্লি করে কার কি লাভ হয়েছে? ঘরের আওয়াজ বাহিরে গেছে, সমাজের সবাই এক জায়গায় হয়েছে, বাহির থেকে মানুষ তামাশা দেখছে। মাথা ঠান্ডা হওয়ার পরে চিল্লানোওয়ালাদের ইজ্জতে আঘাত লেগেছে, লজ্জা তাদেরকে আবরণ করে নিয়েছে। এবার ভিতরে ভিতরে তারা জল্পনা কল্পনা করতে লাগলো, কেন যে চিল্লালাম বউয়ের উপরে, কেন যে চিল্লালাম ভাইয়ের উপরে, কেন যে হাত তুললাম, রাগ অবস্থায় তুলে ফেললাম হাত, কিংবা বকা দিয়ে দিলাম। মিলার আর কোনো সুযোগ? বলে না, মিলার আর কোনো সুযোগ। লাভটা কি হলো জানেন? এক পরিবারের 5 সন্তান একটা ঘরে যেখানে থাকতো, আজকে 5 সন্তান ঘর আলাদা করতে না পেরেও অভাবের কারণে কিংবা সচ্ছলতার অভাবের কারণে